বন্ধুরা, গ্রাম, নদী, জঙ্গল কার না ঘুরতে ভালো লাগে। সেরকম এক জায়গায় যাওয়ার জন্য আজ বেরিয়ে পড়েছি সকাল সকাল। সোনারপুর থেকে নামখানা লোকাল ধরে চলে এলাম জয়নগর স্টেশনে। জয়নগর থেকে ম্যাজিক গাড়ি ধরে চলে এলাম ঢাকির মুখ বাজারে। এই ঢাকির মুখের জেটিঘাট থেকে আমরা নৌকা ধরে যাব সুন্দরবনের এক দ্বীপের প্রত্যন্ত গ্রামে। সুন্দরবনের ঢাকির মুখের এই নদীটার নাম মণি নদী। নদীর এক দ্বীপ থেকে আরেক দ্বীপ যাওয়ার জন্য একমাত্র মাধ্যম এই নৌকা। সেই রকম এক দ্বীপের প্রত্যন্ত গ্রামে দুদিন আমরা থাকব এবং আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা নৌকায় উঠে পড়েছি এবং এক এক করে দ্বীপ আসবে। 3 নম্বর দ্বীপে আমরা নামব। বন্ধুরা দেখুন, সামনে যে দ্বীপটা দেখছেন, খেয়াটা, ওই খেয়া থেকে কিছু মানুষ আরেকটি নৌকায় আরেকটা দ্বীপে যাচ্ছে। আমরা এই দ্বীপে যাব এবং পরবর্তীকালে আরেকটা দ্বীপে গিয়ে আমরা নামব। সুন্দরবনের এই দ্বীপগুলোকে চারিদিকে নদী এবং জঙ্গল দিয়ে ঘিরে রেখেছে। বন্ধুরা দেখুন, ওই যে ফেরিঘাটটা দেখতে পাচ্ছেন, ওই দ্বীপে আমরা নামব। বন্ধুরা, নৌকা দিয়ে নেমে পড়লাম। এবার আমরা পায়ে হেঁটে পৌঁছাবো আমাদের গন্তব্যস্থল। এখনও আপনারা সুন্দরবনের প্রত্যন্ত গ্রামগুলিতে আসলে পুরনো এই ইটের ভাঙা রাস্তা এবং মাটির রাস্তা দেখতে পারবেন। প্রায় চলে এসেছি বন্ধুরা। এবার একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়ব বিকালবেলা আপনাদের ঘুরিয়ে দেখানোর জন্য। বন্ধুরা, বিকালবেলা আবারও বেরিয়ে পড়েছি আপনাদের এই গ্রামগুলি ঘুরিয়ে দেখানোর জন্য। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি সুন্দরবনের ঢাকির মুখে। আর দেখতে পাচ্ছেন, এই হচ্ছে ঢাকির মুখের নতুন ব্রিজ তৈরি করা হচ্ছে। আর ওই দূরে দেখতে পাচ্ছেন বড় নদী। আর এই বড় নদী থেকে একটা প্রণালী বেরিয়েছে, যেটা কিনা দেখুন, ওই যে বলতে বলতে বড় ট্রলার যাচ্ছে নদী থেকে। আর এই নদী থেকে গিয়ে সুন্দরবনের এই খাঁড়ি ঢুকে গেছে। দেখতে পাচ্ছেন বিশাল বড় খাঁড়ি। আর দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ অঞ্চল, ম্যানগ্রোভ অরণ্য। এদিকটা পুরো জঙ্গল দেখতে পাচ্ছেন। আর এদিকটা হচ্ছে বিশাল বড় মণি নদী। বন্ধুরা, এই ব্রিজটি নতুন হচ্ছে, কিছুদিনের মধ্যে ব্রিজটি চালু হয়ে যাবে। আর এদিকে দেখুন, এখন ভাটার টাইম। আর এই বড় নদী থেকে সামনে ওই যে বড় নদী থেকে এই খাঁড়ি ঢুকে চলে গেছে সোজা। এইটা চলে গেছে সোজা একদম পুরো রায়দিঘির দিকে। আর এটা হচ্ছে ঢাকির মুখ। আর দেখুন, এইখানে সব ম্যানগ্রোভের যে চারা, সেই চারা বসানো হয়েছে। আর দূরে দেখতে পাচ্ছেন প্রচুর পরপর ফিশারি, এবং এই দিকটা হচ্ছে চাষের জমি। আর এই যে খাঁড়ি, আর দেখতে পাচ্ছেন সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য। এই অঞ্চলটা হচ্ছে ঢাকির মুখ নামে পরিচিত। বন্ধুরা, বিকালবেলা ঘুরে এসে একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়লাম ফিশারির উদ্দেশ্যে। সেখানে আমরা আজকের কাঁকড়া ধরব। বন্ধুরা, এই রাত্রের বেলা 2-3 ঘন্টা ধরে এইভাবে মাছ কাঁকড়া ধরে এবার আমরা বাড়ি ফিরব। এই রকম অভিজ্ঞতা আমার জীবনে প্রথম, তাই খুব দারুণ লাগছিল। গুড মর্নিং বন্ধুরা, আমি আছি সুন্দরবনের ঢাকির মুখে। আপনারা জানেন যে কালকের এসছি এই ঢাকির মুখে, আর রাতে ছিলাম এই ঢাকির মুখের একটি প্রত্যন্ত গ্রামে, যে গ্রামটি মাত্র 20টি বাড়ি নিয়ে তৈরি করা। আর দেখতে পাচ্ছেন, আমি এখন এই সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যতে চলে এসেছি। আর এই সামনে নদী দেখতে পাচ্ছেন, যে সাঁকো কালকে আপনাদের ঘুরিয়ে দেখেছি। আমি রাতে এখানে ছিলাম এবং রাতের বেলা আপনারা জানেন যে ফিশারিতেও গেছিলাম কাঁকড়া ধরার জন্য। আর আজ সকালে চলে এসেছি এই নদীর ধারে ম্যানগ্রোভ অরণ্যর মধ্যে। এই যাবো জঙ্গলের মধ্যে, ওই পাড় থেকে ভিতরে চলে এলাম। ঢাকির মুখের যে বড় নদী, আর এই বড় নদীর এটা শাখা একটা দেখতে পাচ্ছেন। এখন জোয়ারের টান। বন্ধুরা দেখুন, এগুলো হচ্ছে এই শ্বাসমূল। দেখুন, এগুলো বড্ড শক্ত, এই শ্বাসমূল দেখছেন।
এই নদীর পার বরাবর কয়েক কিলোমিটার হাঁটলাম, শুধু জল আর জঙ্গল, জল আর জঙ্গল, চারিদিকে সবুজ আর সবুজ। বন্ধুরা, সুন্দরবনের ঢাকির মুখে যে জায়গাটি আমি এসেছি, যে গ্রামটি, এই হচ্ছে নদী, আর এই নদীর পাড়ে এই হচ্ছে বাড়ি। এটা আমার একটা রিলেটিভের বাড়ি। এই বাড়িতে এসেছি দুদিনের জন্য। আর জায়গাটা দেখুন কি অপূর্ব সৌন্দর্য। এই নদী আর এই হচ্ছে বাড়ি, বুঝতে পারছেন কত সুন্দর। আর জায়গাটা এত সুন্দর, মুক্ত বাতাস, কোনো পলিউশন নেই। আর এই গ্রামটি দেখছেন, এই গ্রামটি হচ্ছে মাত্র 20 থেকে 25টি বাড়ি নিয়ে এই ছোট্ট একটি গ্রাম। আর এই নদী পরে বড় বড় ফিশারি আপনাদের কালকে দেখিয়েছি। আর কোনো মানুষ এখানে বাস নেই, এই ছোট্ট একটি গ্রাম। বন্ধুরা, আজকের এই দিনটা নদীর চারপাশে এবং চারিদিক ঘুরতে ঘুরতে কেটে গেল। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার কালকে। গুড মর্নিং বন্ধুরা, আজ সুন্দরবনের দ্বিতীয় দিন। আজকেই আমরা এখান থেকে বাড়ি যাব। তবে তার আগে আজকের আপনাদের ঘুরিয়ে দেখাবো সুন্দরবনের সেই ম্যানগ্রোভ অরণ্য, এবং যাব সেই বড় বড় ফিশারিতে। এই ফিশারিতে মাছ ধরতে, ফিশারিতে কীভাবে মাছ ধরা হয়, আমরাও মাছ ধরবো গিয়ে, সেটাও আপনাদের দেখাবো। সকালবেলায় বাড়ির পুকুর থেকে কিছু মাছ ধরে আমরা এবার যাচ্ছি ফিশারিতে মাছ ধরার জন্য। চলুন। বন্ধুরা, ফিশারিতে চলে এলাম এবং আমাদের জাল ফেলা শুরু হয়ে গেল। দেখুন, প্রথমে জাল ফেলেই আমাদের জাল তোলা হচ্ছে। প্রথম চালানেই জাল ফেলেই আমরা দুটো বড় বড় ভেটকি মাছ পেলাম। বন্ধুরা, আমি এখন আছি সুন্দরবনের ঢাকির মুখে, আর দেখতে পাচ্ছেন এখানে ফিশারিতে মাছ ধরা হচ্ছে। আর এখানকার এরিয়াটা দেখুন কি বিশাল। পাশেই হচ্ছে নদী, আর এই নদীর পাশে হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য। আর দেখুন ফিশারিতে মাছ ধরা হচ্ছে। বন্ধুরা, এই ফিশারিতে জাল ফেলে আমরা ভেটকি মাছ, ভাঙন মাছ, কাঠকই মাছ, কাঁংড়া, চিংড়ি, প্রচুর মাছ ধরলাম। বন্ধুরা, আমি এখন আছি সুন্দরবনের ঢাকির মুখে, আর আমি এখন চলে এসেছি ফিশারিতে মাছ ধরতে। দেখুন, আর এই পাশেই হচ্ছে নদী আর জঙ্গল, আর এই হচ্ছে ফিশারিতে মাছ ধরা হচ্ছে। এখানে কয়েক রাউন্ড জাল ফেলার পর কয়েকটা ভেটকি মাছ এবং ভাঙন মাছ এবং কাঠকই মাছ তোলা হলো, সব আপনারা দেখালাম। দেখুন, এখনও মাছ ধরা হচ্ছে, এই জাল ফেলা হচ্ছে, দেখতে পাচ্ছেন এই জাল ফেললো। বড় বড় ফিশারি দেখতে পাচ্ছেন, বিশাল বড় বড় ফিশারি। এই ফিশারিতে মাছ ধরা হচ্ছে। বন্ধুরা, ফিশারিতে মাছ ধরে এবার এই নোর ফল খেয়ে আমরা এবার যাব নদীতে স্নান করার জন্য এবং প্রবেশ করব গভীর জঙ্গলের মধ্যে। বন্ধুরা, আমাদের মাছ ধরা হয়ে গেল, এবার আমরা নদীতে নামবো জঙ্গলে, সেই দৃশ্য আপনাদের দেখাবো। জোয়ারের সময় সব গেঁড়িগুলো গাছে উঠে গেছে, দেখুন। বন্ধুরা, এখন আমি আছি সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যে।
দেখতে পাচ্ছেন পুরো জঙ্গলের মধ্যে প্রবেশ করে গেছি, গভীর জঙ্গল। এই জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, একটু ভয়ও করছে কিন্তু ভালো লাগছে। আর জঙ্গলে দেখুন, পুরো গভীর জঙ্গলের মধ্যে দিয়ে আমি যাচ্ছি, আর এই এক্সপিরিয়েন্স আপনার সঙ্গে শেয়ার করছি। চলুন আমরা সব কিছু ঘুরে ঘুরে দেখাবো। এরকম জঙ্গলের ভিতরে ঢুকে এরকম লাইভ ভিডিও একটা আলাদা অনুভূতি। দেখুন এই জোয়ারের সময় এই গাছের গেঁড়িগুলো কিভাবে উঠে আছে দেখুন। আবার জল নেমে গেলে আবার এই গেঁড়িগুলো নিচে নেমে যাবে। যে দেখতে পাচ্ছেন গভীর জঙ্গল। হ্যাঁ বন্ধুরা, এই সুন্দরবনে বিভিন্ন রকম উদ্ভিদ দেখা যায়। এই যে গরান গাছ দেখতে পাচ্ছেন, আর এই যে গোলপাতার গাছ, এই গাছটা হচ্ছে গোলপাতার গাছ। দেখুন এই যে গাছটা, এর একটা বৈশিষ্ট্য হচ্ছে এরা জলে ডুবে থাকতে পারে, আর জল যখন শুকিয়ে যায় এদের শ্বাসমূল দেখা যায়। হ্যাঁ, আমরা এখন পর্যন্ত অনেকটা গভীরে চলে এসেছি, দেখতে পাচ্ছেন এই জঙ্গলে বেরোচ্ছি। দেখুন দেখুন এখানে কাঁটা গাছ, দেখুন এই যে কাঁটা গাছ, কাঁটা ফুটে যাচ্ছে। দেখুন এই যে সুন্দরী গাছ দেখতে পাচ্ছেন, এই গাছের নাম অনুসারে এই জায়গার নাম হচ্ছে সুন্দরবন। দেখুন এই গাছের নাম অনুসারে এই জায়গার নাম সুন্দরবন। এটা ভয়ঙ্কর অভিজ্ঞতা। দেখতে পাচ্ছেন এখন জোয়ারের টাইম, নদীর স্রোত প্রচণ্ড, আর ওই পারটাও জঙ্গল, নদীর ওইগুলো জঙ্গল, এই পারটাও জঙ্গল। আমরা প্রায় মাছ নদীর কাছাকাছি। বন্ধুরা দেখুন আমাদের সঙ্গে যারা এসেছিল তারা সাথীরা এখন নদীর মধ্যখানে প্রায়, দেখতে পাচ্ছেন, আর নদীর জলের টান দেখুন। বন্ধুরা এই জঙ্গলে মূলত শিয়াল, হরিণ এইসব দেখা যায়। ভয়ঙ্কর অভিজ্ঞতা। আর নদীর মধ্যে দেখতে পাচ্ছেন সব আমাদের সঙ্গীরা চলে গেছে, আর আমি এখানে দাঁড়িয়ে আছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন সুন্দরবনের জঙ্গলে, আর দেখুন কি ভয়ঙ্কর অভিজ্ঞতা। জঙ্গলের ভিতর দিয়ে ঘুরে এলাম, আর আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি। আমার সাথীরা যারা জঙ্গলে, তাই নদীতে নেমে গেছে, নদীতে সাঁতার কাটছে, দেখতে পাচ্ছেন ওই যে সাঁতার কাটছে, আর আমি এই পাশ দিয়ে যাচ্ছি। একটা আলাদা অভিজ্ঞতা বন্ধুরা, একটু ভয়ও করছে। আমার কাছে একটা শিক আছে, এই শিক দিয়ে আমি যাচ্ছি। বন্ধুরা আজকের বিকালেই আমি বাড়ি ফিরে যাব, তবে এই নদী জঙ্গল সামনে থেকে এই স্পর্শ করার স্মৃতি আমার সারা জীবন রয়ে যাবে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।